গুনাহ ছেড়ে দেওয়ার উপায় কি? গুনাহ ছেড়ে দেওয়ার উপায়ের মধ্যে 1 নম্বর উপায় হলো হিম্মত করা। বলেন 1 নম্বর উপায় কি করা? হিম্মত করা। হিম্মত করা। গুনাহ ছেড়ে দেওয়ার 1 নম্বর উপায় হলো হিম্মত করা। না আমি করব না, না না আমি করবই না, না আমি করবই না। হিম্মত, একদম মনোবল বাড়ানো, শক্তিশালী ইমানদার হওয়ার চেষ্টা করা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে একজন দুর্বল ইমানদারের চাইতে বেশি প্রিয়, বেশি দামি একজন শক্তিশালী ইমানদার। আমরা দুইজন রাস্তায় হাঁটতেছি, তো তিনি পাপ করে না, মনে করেন আমি করি পাপ, তো তিনি বারবার নিচের দিকে তাকায় হাঁটতেছে, কিন্তু আমি ওনারে বারবার বলি এই তাকান তাকান, আরে তাকান না, গুনাহের দিকে তাকান। উনি বলতেছেন না 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 আমি তাকাবো না। আমি হলাম দুর্বল, উনি শক্তিশালী। নবীজি বলেন এই যে যেই ব্যক্তিকে দুর্বল মুমিনটা বারবার গুনাহ করাইতে চায়, এরপরও ওই ব্যক্তি গুনাহ করে না, সেই শক্তিশালী, আর সে আল্লাহর কাছে কল্যাণকারী একজন মুমিন, কল্যাণময়, তার জীবনটাই কল্যাণময়। এবং রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ইমানদার হলো সে যে অনেক মজবুতির সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। আল মুমিনুল কবি, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয় দুর্বল ইমানদারের চেয়ে। আমরা গুনাহ থেকে বেঁচে শক্তিশালী মুমিন হয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আস্থাভাজন হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার হিম্মত করা। 2 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন এই নিয়ত করা। গুনাহের গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। নিয়ত করে অটো নিয়ত, ইনশাল্লাহ করবো না, তো এই অটো মানে অর্থাৎ করবো না, ঠিক আছে করলাম না, এরকম না। নিয়ত কর, যেমন আপনি মসজিদে বসে বললেন ইনশাল্লাহ করবো না, তো মসজিদে আপনি আসলেই গুনাহ করবেন না। ঘটনা হলো আপনি বাহিরে যাওয়ার পর করবেন কিনা। এই জন্য 2 নাম্বার এই নিয়ত করা যে গুনাহের সুযোগ এসে গেলেও আমি গুনাহ করব না। যেমন আপনারা যারা তারাবি নামাজ পড়তে যান, দেখেন একটা নিয়ত করে যান আমি 1.5-2 ঘন্টা মসজিদে থাকবো, এই নিয়ত করে কিন্তু সবাই যাই। তো এতটুকু তো নিশ্চিত আমি এশার নামাজ যখন পড়তে গেলাম তখন আমার অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো গুনাহ করব না, আমি এটা নিশ্চিত। এখন কথা হলো ইমাম সাহেবের সাথে আপনি নিয়ত করলেন হুজুর ইনশাল্লাহ গুনাহ করব না, মসজিদে নিয়তটা করছেন, তো আসলেই তো আপনি মসজিদে গুনাহ করবেন না। তো নিয়তটা এমন করতে হবে ইনশাল্লাহ হুজুর গুনাহ করব না, মানে হলো আমি গুনাহের পরিবেশে যাওয়ার পরেও, গুনাহের পরিবেশের পাশ দিয়ে হাঁটার সময়ও, গুনাহের সুযোগ আসলেও আমি গুনাহ করব না ইনশাআল্লাহ। এটা হলো নিয়ত করা। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা। قال رسول الله صلى الله عليه وسلم من هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়ত করে, কোন পাপের নিয়ত করে, পাপের নিয়ত করার পর ওই পাপের সুযোগ আসার পরেও যদি সে পাপটা না করে, আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় একদম পরিপূর্ণ একটা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে। 3 নাম্বার বলেন ছোট ছোট পাপ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? মানে সগীরা গুনাহ, বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয়, ছোট ছোট সগীরা গুনাহ মনে হয়, এগুলা থেকে তোমরা বাঁচো। তোমাদের চোখে যেগুলাকে সগীরা গুনাহ মনে হয়, এগুলা থেকে তোমরা বাঁচো। আমি আরবের একটা কবিতা শোনাবো এখন। কবিতাটার অনুবাদ আমরা 2 দল মিলিয়ে করবো ইনশাআল্লাহ। কবিতাটা শোনেন কি কয় কবি। লা তাহতিরান্না সাদিরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। এবার অনুবাদটা আমরা করি, চলেন। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি, ঠিক তেমনি ভাবে বড় বড় গুনাহ ছোট ছোট গুনাহ দিয়ে তৈরি। তাহলে কি বললেন? লা তাহকিরান্না সাগীরাতান, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করবা না। ইন্নাল জিবালা মিনাল হাসা,
বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ তুচ্ছ মনে করো না, মনে রাখবা কবিরা গুনাহ সগীরা গুনাহ দিয়েই তৈরি হয়। এই জন্য সগীরা গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য সগীরা গুনাহ থেকেও যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 4 নাম্বার, দোয়া করা। বলেন কি করা? আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমাদের রব বলেন, উদউনি, হে বান্দারা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো, আমি তোমাদের দোয়া সাড়া দিব। তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। দেখেন এই কথাটা সহজে নিয়েন না যে হুজুর কইলেন শুনলাম, এরকম না। এটা গুরুত্ব দিয়ে নেন যে আল্লাহ বলতেছেন উদউনি, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আমি আপনি কয়দিন আল্লাহকে ডাকছি? কথা মনে রাখবেন যে আমরা আল্লাহকে যতবার ডাকি ততবারই আল্লাহ ডাকে সাড়া দেয়। এই জন্য আমি আপনি আল্লাহর কাছে দোয়া করা যেন গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা, 5 নাম্বার, নির্জনে কান্নাকাটি করা। গুনাহ থেকে বাঁচার উপায় 5, নির্জনে কান্নাকাটি করা। একটু নির্জনে কাঁদবেন। রমজান মাস, সাহারির 10-20 মিনিট, মানে খানা যখন খান এর 10-20 মিনিট আগে আপনি উঠে যান। আরো পরিবারের সদস্যরা এখনো ঘুমাইতেছে, তারা উঠবে আরো 10 মিনিট পরে, আপনি 10-20 মিনিট আগে উঠে যান, একা একা একটু কান্না করেন আল্লাহর কাছে। মসজিদে কেউ নাই, একা একা বৈশা মসজিদের কোনায় আল্লাহর কাছে একটু নির্জনে কান্নাকাটি করেন। এই এলাকায় কানতে যদি আপনার শরম হয়, অটোতে উইঠা 2-3 মাইল দূরে গিয়ে কোথাও কান্নাকাটি করে চলে আসেন, কারণ আপনি আপনার এলাকায় কানতে আপনার লজ্জা লাগে। তো যান যে এলাকায় আপনারা কেউ চিনে না, সেখানে গিয়ে একটু কান্নাকাটি করে চলে আসেন। তিরমিজির বর্ণনা 2311 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজিন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দার। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফালায়, ইবনে মাজায় আসছে, চোখের পানির ফোঁটা যদি মাছির যে মাথাটা এতটুকু পরিমাণও যদি চোখের কোনায় শুধু উকি মারে, শুধু উকি মারে, দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তার জাহান্নামে যাওয়াও অসম্ভব। তো এই জন্য 5 নাম্বার, একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে, নির্জনে কান্নাকাটি করেন। রমজান মাসটা আজকের আগে যা হওয়ার হয়ে গেছে, বাস আজকের আগে যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ অনেক ভুল করছে, আল্লাহর হস্তে বাকি রোজাগুলা আপনি হিম্মত করেন, মনোবল বাড়ান। প্রথম 3টা খালি খুব মনোত্ব সহকারে মনে রাখবেন যে আজকে থেকে আমি নতুন পাপের কাছে যাব না। 2 নাম্বার, নতুন পাপের কাছে তো যাবই না। 2, যেই পাপগুলার চিন্তা এখন করেছিলাম আমি, এগুলো আমি ছেড়ে দিব। 3, কবিরা গুনার চিন্তাও করা যাবে না, যেন সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখা বাকি সিয়ামগুলা পালন করা। যাই হোক, 5 নাম্বার বললাম কান্নাকাটি করা। 6, মুজাহাদা করা। বলেন কি করা? মুজাহাদার বাংলা হতে পারে প্রাণান্তকর চেষ্টা, অথবা মনে প্রাণে চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার জন্য। আপনাকে আপনার বন্ধু দাওয়াত দিস, তার মেয়ের গায়ে হলুদ বা বিয়ে, তা আপনি বললেন বিয়ে থেকে গান বাজনা হবে। আরে গান বাজনা তো তেমন হবে না, তো আমার ওই ছোট ছেলেটা একটু শখ করছে। হ্যাঁ, ওই তোর 2টা বক্স আনবে, কিন্তু গান না, ও একটু শখ করছে। তো ছোট মানুষ, উনি কিন্তু হজ করছে 36 বার, হাজির সাহেব। তো ছোট মানুষ গান বাজনা করবে, সেই জন্য এগুলো কানে নিস না। না ভাই, আমি যাব না, গান বাজনা হলে আমি যাব না। দেখেন, আপনার খালাতো বোনের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, খালা ফোন দিস, তারপরে বললেন খালা আমি তো আসবো ইনশাল্লাহ, তো বিয়েতে তো কোনো সমস্যা হবে না, গান বাজনা ইত্যাদি হবে না। কারে না, এগুলা কি হবে নাকি? তবে তোর হয়েছে একটা ছোট্ট খালাতো ভাই, ও একটু আবদার। না খালা, আমি এরকম হলে আসবো না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক কিছু বুঝোস না, সামাজিকতা বুঝোস না, আপনি বলবেন খালা আমি আমার রবকে খুশি করার জন্য সমাজ ছাড়তে পারি, সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না। যেই সমাজ আমারে অশ্লীলতায় লিপ্ত করবে, যেই সমাজ আমাকে গুনাহ করতে বাধ্য করবে,
যেই সমাজ আমাকে বলবে গুনাহ করতে, আমার রবকে খুশি করার জন্য ওই সমাজের এই অসভ্য কালচার আমি ছাড়তে পারি। অসভ্য কালচার করে আমি সমাজকে খুশি করার জন্য আমার রবকে আমি কোনো মুহূর্তেই ছাড়তে পারি না। পারবেন নি এভাবে? এটার নাম মুজাহাদা। বলেন এটার নাম কি? মুজাহাদা। বাকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আপনার খালা কিন্তু রাগ করবে, আপনার মামা রাগ করবে, আপনার আত্মীয়তা রাগ করবে আপনার সাথে। কেন? আপনি কেন অনুষ্ঠানে গেলেন না? হ্যাঁ, আপনি বারবার ফোন দিবেন, খোঁজ দিবেন, আপনি হাদিয়া পাঠাবেন, বলবে তোর হাদিয়া খাবো না, কিন্তু আপনি পাঠাবেন। কারণ নবীর কাছে এক সাহাবী গিয়ে বলছে, হুজুর আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। নবীজি বললেন, তুমি তোমার কাজ করে যাও, তারা তোমার সাথে যেমন আচরণ করুক না কেন, তুমি তোমার কাজ করে যাও, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে, পরকাল সুন্দর করে দিবে। তাহলে কি শিখলাম? আমি আমার আত্মীয়দেরকে ছাড়তেছি না, বাকি আত্মীয়দের অসভ্য কালচারটা আমি ছাড়তেছি। আমি আমার কোনো আত্মীয় কিন্তু ছাড়তেছি না, আমি আমার সমাজকে বর্জন করতেছি না, বাকি সমাজের কোনো অসভ্য কালচার যদি থাকে ওই কালচার আমি বর্জন অবশ্যই করব। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আমি জানি আপনারা এই কথার সম্মুখীন হন, হ্যাঁ হ্যাঁ সামাজিকতা বুঝে না, আত্মীয়র সম্পর্ক বুঝে না। আপনাদেরকে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছে? না, বরং আত্মীয় যদি কোনো গুনাহের কাজ করে সেই গুনাহের কাজটা আমি বর্জন করব, আমার আত্মীয়কে আমি বর্জন করি নাই। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, 21 পারার 3 পৃষ্ঠা, একদম সূরা রুমের আগেই, সূরা আনকাবুতের শেষের দিকে আছে আয়াতটা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চলার জন্য মনে প্রাণে চেষ্টা করে, প্রাণান্তকর চেষ্টা করে, মুজাহাদা করে, আমি অবশ্যই তাদেরকে হেদায়েতের উপর চলার জন্য অনেকগুলা হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেব। সুবহানাল্লাহ। এদিকে যাইতেছেন, বাধা, ঠিক আছে, আল্লাহ বলবে তুমি তো আমার পথে চলতে চাও, ওইটাতে যাও, বাধা, আমার পথে চলবা তো আরেকটায় যাও, বাধা, আরে আমার পথে চলবা তো আরেকটা যাও। মানে রবের পথে যখন চলতে চাইবেন, আপনার চারদিক বাধা হলেও একটা না একটা রাস্তা রব আপনাকে দেখায় দিবে। কারণ আপনি রবকে খুশি করতেছেন, হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবে আপনার জন্য। এই গেল 6 নাম্বার। তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার 6 নাম্বার উপায় মুজাহাদা, প্রাণান্তকর চেষ্টা, মনে প্রাণে না আমি গুনাহ করব না। 7 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন এই ফিকির করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে। কে? আল্লাহ। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে পর্যবেক্ষণ করেন, আমাকে আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করেন। 7 নাম্বার, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া আমাকে একজন সার্বক্ষণিক দেখতেছে, তিনি হলেন আল্লাহ। 8 নাম্বার, বলেন আল্লাহকে লজ্জা পেয়ে, বলেন গুনাহ ছেড়ে দেওয়া। এই এলাকার ইমাম সাহেব মনে করেন আপনার সামনে দিয়ে যাইতেছে, তো দেখবেন এখানে ইমাম সাহেবরা আছেন, অনেকে খতিব সাহেবরা আছে, এলাকার যারা অনেকে সিগারেটের অভ্যাস আছে বা ক্যারাম বোর্ড খেলে, টাস খেলে, কিন্তু ইমাম সাহেব যখন যায় তখন সিগারেটটা পিছনে নেয়, সম্মান করে, হুজুর হ্যাঁ লজ্জা, হুজুরের সামনে কিভাবে এটা মুখে নেই, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, খানা খাইছেন, অথচ ওর পিছনে কিন্তু এটা জ্বলতেছে এখন। এর মানে ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি, তাকে লজ্জা পাইতেছে যে হুজুরের সামনে সিগারেটটা মুখে নেই কিভাবে। ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিচ্ছে, ছেলেরা ছেড়ে দিয়ে দাঁড়াতে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ক্যারাম বোর্ডটা 4 জনের পিছনে, সামনে এসে সব আল্লাহর ওলি। মানে এটা কিন্তু একটা সম্মান, এটা ঠিক আছে। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ মুসলমানরা এখনো আলেমদেরকে সম্মানটা করতেছে। তো আমি বুঝাইতে চাই যে বিষয়টা, একজন আলেমকে লজ্জা পেয়ে আপনি কিছুক্ষণ পাপ করতেছেন না, ওই আলেম যখন চলে যায় তখন আবার পাপটা করতেছেন। তার মানে যিনি আমারে দেখতেছে তার লজ্জায় পাপ করতেছি না। তাহলে 5 মিনিট একজন সম্মানিত মানুষের লজ্জা, আমি তার সামনে 5 মিনিট আছি, আমি 5 মিনিট পাপ করি নাই, কারণ ওই সম্মানিত মানুষটাকে আমি লজ্জা পাই। 24 ঘন্টা একজন আমারে দেখতেছে, কে? তো তাকে লজ্জা পেয়ে কিভাবে পাপটা করি? এই জন্য বাইহাকির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাস্তাহিয়া মিনাল্লাহ কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিকা। তুমি তোমার সম্প্রদায়ের সম্মানিত মানুষটারে যেমন লজ্জা পাও, তার লজ্জায় যেমন তুমি পাপ করো না। আরে রব তো 24 ঘন্টা দেখতেছে, রবকেও লজ্জা পেয়ে পাপ ছেড়ে দাও।
বলছিলাম এ হলো 8 নাম্বার, লজ্জা করে পাপ ছেড়ে দেওয়া আল্লাহ। 9 নাম্বার, বলেন আমার সাথে, এই চিন্তা করা কিয়ামতের ময়দানে অনেক বান্দাদের হিসাব সরাসরি হবে। আমার হিসাবটা যদি সরাসরি হয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 7512, 7443 দুটোটা বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কারো হিসাব হবে এমন, প্রত্যেকেই একবার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। হ্যাঁ, এরপরে কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে, কারোটা নিবে সরাসরি, বাকি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো সেই দাঁড়ানোর মধ্যে যদি আমারটা সরাসরি হিসাব হয়, নবী বলেন সেদিন আল্লাহ কথা বলবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজুবু, কোনো পর্দা থাকবে না। তো একটু চিন্তা করবেন, দুবাসী থাকবে না, পর্দা থাকবে না। আর আমি যদি পাপী হই, আমার এই পাপ রবের সামনে আমি কিভাবে প্রকাশ করব, সেদিন কিভাবে আমার রবের সামনে জবাব দিব? মানুষ না আমারে আশেপাশে থেকে দেখে ফেলবে, আমার কি লজ্জাটাই না হবে। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। তাহলে 9 নাম্বার, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, আমার পাপের কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে, আমি কি জবাব দিব, এই কথা চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া। 10 নাম্বার, বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা। বলেন আমার সাথে, বলেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া। 27 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। 11 নাম্বার, নফসকে এই কথা বলা। বলেন, হে নফস, আরশের ছায়াতলে যদি জায়গা চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও। নফসকে এই কথা বলা। সহিহ বুখারীর বর্ণনা আসছে 1443, 1413, এই বর্ণনাগুলোতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য। সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, মানে নফসকে নিয়ন্ত্রণ করেছে, না আমার রবকে আমি ভয় করি। এই চিন্তায় গুনাহটা বর্জন করেছে। নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দেবেন। তাহলে 7 নাম্বার, নফস গুনাহ করতে চাইবে না, না না না, গুনাহ করা যাবে না, নফস আল্লাহকে ভয় করো। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, পাপের ক্ষতি জেনে। বলেন, পাপের ক্ষতি জেনে, পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পারেন, এর ঠিক আগে আছে, দেখবেন সূরা হাশরের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকটা নফসর চিন্তা যেন হয়, প্রত্যেকটা নফস যেন এই চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আমি আপনি মারা যাওয়াই মানে আগামীকাল শুরু। আগামীকাল বলছে মানে কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠকে আল্লাহ কিয়ামতকে আগামীকাল কেন বলছে? কিয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন। বলেন, কিয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? আখিরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? একদিন। একদিন মানে আজকের পরে কি? আগামীকাল। বলেন, আজকের পরে আগামীকাল। আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে। এর মানে
প্রত্যেকটা মানুষের মরা, মৃত্যুবরণ করা মানি তার আখেরাত শুরু হওয়া, তার আগামীকাল শুরু হয়ে যাওয়া। অতএব তুমি চিন্তা করো, আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখেরাত শুরু হয়ে গেল। সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই চিন্তা করো। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার, বলেন পাপ ছাড়লে যেই ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া। বুঝছেননি? 12 আর 13। 12 নাম্বার পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বারটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। এই হলো 13 নাম্বার উপায়। 14 নাম্বার, পাপের মাধ্যম থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? পাপের মাধ্যম অনেকগুলো আছে, এর মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলোও পাপের মাধ্যম। এইগুলা থেকে দূরে রাখা, ইলেকট্রনিক যে মিডিয়াগুলা এগুলা থেকেও দূরে থাকা। আপনারা ভিডিও করতেছেন, রমজান মাস তো এই জন্য বসে অতিরিক্ত কথা বলি না। ভিডিও করা কিন্তু এখন অনুমতি নাই আমার, এই জন্য ভিডিও কিন্তু করবেন না। কারণ এটি খুলতে অনেক সময় আমি আবার তারাই পড়াই, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, তো কিছু বললাম না। এগুলা পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা। হ্যাঁ, যাই হোক, ইলেকট্রনিক ডিভাইসগুলা এগুলা থেকে দূরে থাকা, এই মাধ্যমগুলা থেকে দূরে থাকা, এইগুলা পাপের একটা মাধ্যম। যেই ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা, সে গুনাহ করবেই, সে গুনাহ করেই ফেলে, সেইটা না চালানো। যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুনাহ করেই, তো এটা তার কিভাবে সে চালাবে? এটা আপনি মানে গুনাহ নিয়ে পকেটে ঘুরতেছেন, এটা তো হবে না। গুনাহ না হইলে আপনি এটা চালাতে পারেন, কিন্তু যদি গুনাহ করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারবেন? এই হলো 14টা উপায় বললাম। আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাঁচার কারণগুলা বললাম এগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি 14টা আবার বলতেছি, বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে বিষয়ের পাপগুলা আমাদের রমজান কেন্দ্র করে কিছু অসাধু মানুষ চালাইতেছে পাপগুলা। পাপ থেকে বাঁচার উপায়: 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার এই নিয়ত করা পাপের সুযোগ আসলেও পাপ করব না, 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা, 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, 5 নাম্বার নির্জনে কান্নাকাটি করা, 6 নাম্বার মুজাহাদা করা, 7 নাম্বার এই ফিকির করা আল্লাহ আমারে দেখতেছে, 8 নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া, 9 নাম্বার রবের সামনে পাপ নিয়ে কিয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছাড়া, 10 নাম্বার রব আমার সাথে আছে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া, 11 নাম্বার নফসকে এই কথা বলা, নফস আল্লাহকে ভয় করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া, যেন আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়, 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। এটা আবার একটু সুন্দরভাবে বলছি আমি। 12 নাম্বার আর পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া, 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, 14 নাম্বার পাপের মাধ্যমগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান কেন্দ্র করে কিছু মানুষ পাপ করতেছে। কি কেন্দ্র করে? রমজান, মানে রমজান এটারে কেন্দ্র করে পাপ। এই পাপের মধ্যে একটা হলো মুসলমানদের জন্য নিয়ন্ত্রণের বাহিরে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া। নিয়ন্ত্রণের বাহিরে একদম। দ্রব্য মূল্যের দাম বাড়ে কেন? খুব ভালো করে মন দিয়ে শোনে, এই খুব গুরুত্বপূর্ণ কথা। দ্রব্য মূল্যের দাম বাড়ার অনেক কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ ইহতিকার, খাদ্য গুদামজাত করে রাখা, খাদ্য আটকায় রাখা, এটার দাম বাড়ানো। ইহতিকার বলা হয় ইমসাকুত তাআম ওয়া ইনতিজারুল গলা, দাম বাড়ার আশায় খাদ্য আটকায় রাখা, এটাকে বলা হয় ইহতিকার। মুসলিমের বর্ণনা 1605 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না, খাদ্য মজুদদারি করে রাখে না, কে ছাড়া? পাপী।
অতএব খাদ্য মজুদদারি করে রাখা, মজুদ করে রাখা, এই মজুদদারি করা এগুলা হলো পাপ। আল্লাহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইহতেকার, মজুদদারি বা খাদ্য গুদামজাত করে রাখা দ্রব্য মূল্যের বাড়ার নাম্বার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু বিহা আইয়ুগলিয়া আলাল মুসলিমিন, কেউ যদি খাদ্য আটকায় রাখে এই নিয়তে মুসলমানদের জন্য এটার দাম প্রচুর পরিমাণে বাড়াবে, এই নিয়তে, নবীজি বলেন ফাহুয়া খাতিউন, সে পাপী, আমি নবী তাকে পাপী বলে ঘোষণা করলাম। ইবনে মাজার 2155 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম, যারা মুসলমানদের খাদ্য আটকায়া রাখে এটার দাম বাড়ানোর জন্য, দরবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ তারে কুষ্ঠরোগ দিবে অথবা দারিদ্রতার কষাঘাতের মধ্যে তাকে ফালাবে। সে যদিও কুষ্ঠরোগে না পড়ে, দারিদ্রতার মধ্যে বাহ্যিকভাবে সে না পড়লো, তার পরবর্তী প্রজন্ম দারিদ্রতার মধ্যে পড়বে। এ হলো 1 নাম্বার কারণ, মজুদদারি করা। 2 নাম্বার কারণ, বাজার সিন্ডিকেট। বলেন কি? দ্বিতীয় পাপ বাজার সিন্ডিকেট, এটা পাপ। বাজারের কয়েকজন অসাধু মানুষ মিলা এই পাপগুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম 40 লাইলাতান, যে ব্যক্তি মুসলমানদের প্রয়োজনীয় দ্রব্য ইত্যাদি খাদ্য এগুলা সিন্ডিকেটের মাধ্যমে আটকায় রাখে 40 রাত। কয় রাত? 40 রাত আটকায় রাখে। যদি এরকম করে, ইন্না হাক্কান আলাল্লাহি আইয়ুকইদাহু বিউজমিন মিনান নার, যে ব্যক্তি এই কাজটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। অন্য বর্ণনা আসছে আল্লাহ জাহান্নামের বিশাল বড় এক এলাকার মধ্যে তাকে বসায়া দিবে। জাহান্নামের একটা এলাকায় তাকে বসায়া দিবে। এই পাপ থেকে আমরা, বাজার সিন্ডিকেট, অনেক ব্যবসায়ী আছেন এখানে, এই পাপে জড়াবো না আমরা, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের ফায়দা উঠায়। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দেয় মানুষ যেন পাপ থেকে ফিরে আসে। কিছু মানুষ প্রাকৃতিক দুর্যোগটারে নেয় পাপ করার হাতিয়ার হিসেবে। মানুষের টিন নষ্ট হবে, ঘরের কাঠ নষ্ট হবে, মানুষের খাট নষ্ট হবে, ঘরবাড়ি নষ্ট হবে, তখন টিন মজুত করে রাখে, পেরেক মজুত করে রাখে, এগুলার দাম বাড়াবে, ইট রড সিমেন্ট ইত্যাদির দাম বাড়াবে। এই নিয়তে প্রাকৃতিক দুর্যোগের সময় আর বিক্রি করে না, আটকা রাখে। কিছুদিন পরে ধর্ম মানুষরে এরা বিপদে পড়বে। রব দিলেন বিপদ কেন? মানুষ পাপ থেকে ফিরে আসে। একজন অসাধু মানুষ তারা আরো বড় পাপের নিয়ত করে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বড় আযাব ভোগ করানোর আগে, বড় আযাব কোনটা? আখিরাতের আযাব। বড় আযাবের আগে তাদেরকে ছোট আযাব ভোগ করাই, যেন তারা পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করে। আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাব ভোগ করায় যেন পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করার চিন্তা করে। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মানসিকতা থেকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন কালোবাজারি। কালোবাজারির এক সরাসরি কথা, বাস জুলুম। বলেন কালোবাজারির অপর নাম কি? বলেন কালোবাজারির অপর নাম জুলুম। একদম জুলুম। এটা আপনি বুঝবেন না। এটা যে কেমনে হয় কালোবাজারি, আমি মনে করি উনি, কিন্তু না, ওনার পিছে আরেকজন আছে। আমি মনে করি উনি, কিন্তু না, আরেকজন আছে। এইভাবে কালোবাজারি চলে, এটা বুঝবেন না আপনি। আজীব। সূরা নিসার 29 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 পারা 2য় পৃষ্ঠার একদম শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে ব্যবসায়ী পদ্ধতিতে সন্তুষ্টি চিত্তে যদি তোমরা সম্পদ ভাগাভাগি করো এটা ঠিক আছে, তো অন্যায় ভাগে ভাগাভাগি করবা না, অন্যায় ভাবে এগুলা করবা না। তো কালোবাজারির অপর নাম জুলুম। বলেন কালোবাজারির অপর নাম জুলুম। কি এটা পাপ নি? এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, বলেন মধ্য সত্য ভোগ। আচ্ছা, মানে হলো
আমি ওনার কাছে একটা পণ্য পাঠাবো, ওনার কাছে এই পণ্য পৌঁছার আগে আরো 50 জন মাঝখানে কাহিনী করে, মধ্যস্থতা, মাঝখানে আরো মধ্যস্থতা হয় কয়জন? 50 জন। ওই 50 জন আমি আপনার কাছে 5 টাকায় পাঠাইছিলাম, এরা আপনার পর্যন্ত পৌঁছাইছে 500 টাকায়। ওই মাঝখানের যারা, এরা বাড়াইতে বাড়াইতে তার পর্যন্ত পৌঁছাইছে। এই মধ্য সত্য ভোগ, এটা ইসলাম নিষেধ করছে। সহিহ বুখারীর 2166 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন, কুন্না নাতালাক্কার রুকবান, আমরা ব্যবসায়ী দলের সাথে সাক্ষাৎ করতাম, আগে আগে রাস্তায় সাক্ষাৎ করতাম, সাক্ষাৎ করে পণ্য কিনে নিয়ে বাজারে নিয়ে আবার আমরা এটারে মানে বেশি দামে সাপ্লাই, তো এইভাবে আমরা সাক্ষাৎ করে করে পণ্যের দাম বাড়াইতাম। ফানাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাবিআ, নবী আমাদেরকে নিষেধ করছেন এইভাবে মাঝখান থেকে পণ্য কিনতে। হাত্তা ইউবলাগা বিহি সুকুত তাআম, খাদ্যের বাজারে খাদ্য পৌঁছার আগ পর্যন্ত মধ্যস্থতা অবলম্বন করতে নবী আমগরে নিষেধ করছে। তা আমগো বর্তমান যুগে কি মধ্যস্থতা একজন হয় না অনেকজন? আপনি জানবেনও না কয়জন। এটা নিষেধ। 6 নাম্বারটা হলো চাঁদাবাজি। বলেন কি বাজি? এই চাঁদাবাজি কি পাপ নেই? ব্যবসায়ীদেরকে আর কত দোষ দিবেন? ব্যবসায়ীদেরও ঠিক আছে, এদের যে দোষ নাই তা না, আবার এরাও চাঁদাবাজিদের কাছে আটকা। চাঁদাবাজরা বলে রাখে 500 টাকা রোজ দিতে হবে, তো ব্যবসায়ী ওর মাথায় 500 টাকা রাইখা এই 500 আগে ও কামাবে কিভাবে, তখন আমার আপনার পকেট থেকে ওর ওই 500 নিবে, তো এই 500 আমার আপনার পকেট থেকে নেওয়ার জন্য ওই দাম বাড়ায় দিবে জিনিসের, কারণ ওই 500 কোথা থেকে দিবে? চাঁদাবাজের কাছে সে জিম্মি থাকে, ওই 500 কিভাবে সে আদায় করবে, চাঁদাবাজকে খুশি করার জন্য আমার আপনার পকেটের টাকা সে নেবে। এই চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন, এইভাবে যারা হস্তক্ষেপ করে মুসলমানদের সম্পদে, এটা একটা হস্তক্ষেপ, যে তুমি কোত্থেকে দিবা আমারে 500 টাকা আমি জানি না, তো দিতে হবে দৈনিক 500। তো এই 500 টাকার হস্তক্ষেপ কি শুধু ব্যবসায়ীর উপর পড়ে, না আমরা যারা গ্রাহক আমাদের উপরও পড়ে? এটা নিষেধ, রাসূল না করছেন এটা। 7 নাম্বার, বলেন আমার সাথে, চাহিদার ফায়দা উঠানো। বলেন তো রমজান মাসে কয়টা জিনিসের চাহিদা বেশি আছে? এগুলার তো বিশেষ করে খেজুর, তরমুজ, গরমকালে তরমুজ, গরমকালে রোজায় শশা। কিসের মজার বিষয় কি জানেন? আমার মনে হয় ব্যবসায়ীরা এই হাদিসগুলো পড়ে বা কারো কাছ থেকে শোনে, কেমনে এই 3টা জিনিসের দাম বেশি বাড়ায়, এরা গবেষণা করে, আমি নিশ্চিত। বা হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর রমজান মাসে নবীজি বেশি খাইতো কি, অথবা গরমকালে নবীজি কোন জিনিসটা বেশি খাইতো একটু বলেন তো। তো এটি হয়তো শোনার পরে, ও আচ্ছা, রমজানে নবী যেটা বেশি খাইছে, তার মানে মুসলমানও সেটা বেশি খাবে, বাস বাড়াও। আমাদের নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন, আবার সাহারি খাইতেন খেজুর দিয়ে। তো মুসলমানরা রমজানে গুরুত্বপূর্ণ 2টা খাদ্য কখন খায়? সাহারি আর ইফতার। তো এই 2 খাদ্য মানে খাবারের সময় নবী কয়টা খাদ্য খাইতেন বেশি? একটা, সেটা হলো খেজুর। নবীজি সাহারিতেও খেজুর খাইতেন, ইফতারিতেও খেজুর খাইতেন। তাই নাকি? হ্যাঁ, বাড়াও। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এবার দেখেন, আবু দাউদ শরীফের কিছু বর্ণনা শুনেন। 3831 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত। যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত, ক্ষুধার্ত। তার মানে খেজুর মুসলমানদের ঘরে থাকা এটা একটা মুসলমানদের চাহিদা। ও তাই নাকি? খেজুর মুসলমানদের চাহিদা? হ্যাঁ, চাহিদার ফায়দা উঠাও, দাম বাড়াও। আবু দাউদ শরীফের বর্ণনা 3831 নম্বর হাদিস শোনাইলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা। তিনি বলেন, বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরে খেজুর নাই ওই ঘরের সদস্যরা অভুক্ত। সহিহ বুখারীর বর্ণনা 5442 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন আত-তামরি ওয়াল মা, নবী ইন্তেকাল করছে, তখনও পর্যন্ত আমরা 2টা কালো জিনিস দিয়ে পরিতৃপ্ত হইতাম, একটা হলো পানি আর একটা খেজুর। তাহলে খেজুর পরিতৃপ্তিদায়ক একটা খাদ্য, তৃপ্তিদায়ক। খেজুর ক্ষুধা নিবারক খাদ্য, তাই এই জন্য এটা হলো একটা চাহিদা মুসলমানদের। তো চাহিদার ফায়দা উঠায়া পণ্যের দাম বাড়ানো এটা পাপ। বলেন এটা কি পাপ? তাহলে এই পাপগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 696 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন,
কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা আইয়ুসাল্লিয়া আলা রুতবাত, নবীজি মাগরিবের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন লাহু রুতবাত, যদি তাজা খেজুর না থাকতো ফাতুমাইরাত, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তুমাইরাত, যদি শুকনা খেজুর না থাকতো ফাহাসা হাসওয়াতিম মিম্মা, নবী পানি দিয়ে ইফতার করতেন। তাহলে দেখেন তাজা না পাইলে নবী শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তাহলে মুসলমানরা নবীর মোহাব্বতে ইফতারিতে কোন জিনিসটা রাখে? বাস, এটা চাহিদা, বাড়াও দাম। আবু দাউদের বর্ণনা 2345 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন নি'মা সাহুরুল মুমিন আত-তামরু, সাহরিতে খেজুর খাওয়া কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। এখন এই হাদিস আমি যেদিন পড়ছি, ওলামা হযরতরা আছেন সবাইকে বলছি, ওই দিন থেকে আমি আল্লাহর রহমতে আমল ছাড়ি না। তার মানে আমার একটা চাহিদা, আমি সাহরিতে খেজুর খামুই। ও আচ্ছা, সাহরিতে আপনি খেজুর খান? হ্যাঁ, তো ঠিক আছে, নেন। তাহলে এটা চাহিদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন, রমজান মাস যদি গরমকালে হয়, শশার একটা চাহিদা আছে। কিসের? শশা। মজার বিষয় কি জানেন? নবীজি খেজুরের সাথে শশা খাইতেন, এটা হাদিসে আছে। খেজুর গরম, শশা ঠান্ডা। আবু দাউদের 3835 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে জাফরের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসসা, কিসসা মানে শশা, নবী শশা খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। কেন? শশা হলো ঠান্ডা, খেজুর হলো গরম। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম আর ঠান্ডার কি আজীব এক কারিশমা আমাদেরকে দেখায় দিয়েছেন। আর একটা হাদিস শোনেন, এখন কি কিসের দাম বেশি? তরমুজ। নবী তরমুজও খাইতেন খেজুরের সাথে। আমি বললাম না এগুলা মনে হয় শোনে, নাইলে এই জিনিসের দাম বাড়ায় কেন? চাহিদার দাম। আবু দাউদের বর্ণনা 3836 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলুল বিত্তিখ বির রুতব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তিখ খাইতেন। বিত্তিখ মানে তরমুজ, তরমুজ খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। এরপর নবীজি কি বলেন দেখেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা, শোনো, নাকসিরু হাররা হাযা, খেজুরের গরমটাকে আমরা কাটি, বিবারদি হাযা, তরমুজের ঠান্ডা দিয়ে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন তরমুজ দিয়ে, খেজুর খাইতেন শশা দিয়ে। বাড়াও শশার দাম, বাড়াও তরমুজের দাম, বাড়াও খেজুরের দাম, চাহিদার ফায়দা উঠান। এরপরে মুসলমানরা কি করবে? অনেকে পুরাতন খেজুর রেখে দিছে, এগুলা খায়। পুরাতন খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, পোকা বেছে বেছে খাবেন। বলেন আমার সাথে, পোকা বেছে খেজুর খাওয়া নবীর সুন্নত। হ্যাঁ, পোকা বাঁচতে হবে, এটা নবীজির সুন্নত। অন্ধকারে বিবি খেজুর দিলে খাবেন না। বলবে লাইট জ্বালাও, বলবে কেন? নবীজি খেজুরে পোকা বাঁচতেন, এরপরে খাইতেন। আমার নবীর সুন্নত পালন করব, লাইট জ্বালাও, পোকা দেখবো। আরে পোকা তো নাই, না থাক, নবী দেখছে, আমিও দেখবো। আবু দাউদের 3832 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন আতিক, নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো। ফাজআলা ইফাত্তিশুহু, নবীজি ওই পুরাতন খেজুরগুলা ইফাত্তিশুহু, খুঁজে খুঁজে পোকা তালাশ করতেছিলেন। ইউখরিজু সুসা বিনহু, নবী নিজে সেখান থেকে পোকা বের করতেছিলেন। তাহলে পুরাতন খেজুর খাইলো, পোকা তালাশ করে খাওয়া। যাই হোক, খেজুরের অনেক চলতেছে। তো খেজুরের চাহিদা, তরমুজের চাহিদা, চাহিদার কারণে পণ্যের দাম বাড়ায় দেওয়া, এটা কি, এটা পাপ কিনা বলেন? এটা জুলুম। বলেন এটা জুলুম। অতিরিক্ত বাড়ায় দেওয়া এটা জুলুম। এগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন জায়গায় ছিলাম? পণ্য, হ্যাঁ মাশাআল্লাহ, পণ্য দ্রব্যের দাম কেন বাড়ে? 7 নম্বরে ছিলাম, চাহিদার ফায়দা উঠানো। আমাদের চাহিদা এখন খেজুর, ফায়দা উঠাচ্ছে সবাই। 8 নাম্বার, কৃষি খাতে আমাদের চাষাবাদ কমে যাওয়া। আপনারা বাসার ছাদে খেজুর গাছ লাগাবেন। ঢাকা শহর যারা আছেন মাশাআল্লাহ, এখন বাসার ছাদে মালটা হইতেছে। খেজুর হয়েছে কিনা আমি জানি না এখনো, তো মালটা ছাদে হয়েছে এটা জানি। বাংলাদেশে ঢাকা খেজুরও হয়, তো হুজুর বলতেছে খেজুর হয়, তার মানে হয়। তো আপনারা গাছ লাগান, খেজুর গাছ লাগান। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু আরদুন
ফাল্যাজরাহা, যার জমিন আছে সেজন্য এটা চাষাবাদ করে। আউলিয়ামনাহা, নিজে না করলে অন্যের জন্য দেয় চাষাবাদ করার জন্য। জমিন যার আছে সেজন্য চাষাবাদ করে, তুমি নিজে যদি না করো অন্যরে দাও, সেও যেন চাষাবাদ করে। আমরা যদি খেজুর গাছ লাগাই ইনশাল্লাহ সবাই, কিসের এরা দাম বাড়াবে? নিজের খেজুর দিয়ে আগামী রমজানে ইফতার করবো ইনশাল্লাহ। এই হলো 8 নাম্বার, কৃষি খাতে আপনার উৎপাদন কমে যাওয়া, এটাও একটা ফায়দা উঠায় আমাদের জন্য। তাহলে আমরা কি জানতে পারলাম? দ্রব্য মূল্যের দাম অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যাওয়া এটা পাপ। এগুলা বাড়ে 8টা কারণে। এর মধ্যে 7 নাম্বার কারণটা আমাদের সাথে মিলে যাচ্ছে, চাহিদার ফায়দা উঠায়, চাহিদা দেখা তখন ওই সুযোগে জিনিস দাম বাড়ায়া দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কটা কথা বলছি আজকে আলোচনায়? হ্যাঁ, প্রথমে গুনাহ সম্পর্কে 10টা, পাপ ছেড়ে দেওয়া সম্পর্কে 14টা। 10 আর 14 কত হয়? 24টা। পণ্যদ্রব্য বেড়ে যাওয়ার কারণ কয়টা? 8টা। 24 আর 8 32। এরপর ফায়দা উঠাইতে গিয়া খেজুর সম্পর্কে বললাম 7টা। 32 আর 7 কত? হ্যাঁ, 39। এই 39টা কথা আজকে আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের বাকি যে রোজাগুলা, বাস মূল কথা, বাকি রোজাগুলা মনে আসেনি, প্রথম 3টা খুব বেশি মনে রাখা। আজকে বাসায় গিয়ে বলবেন, শোনো, নতুন গুনাহ করা যাবে না, বর্তমান গুনাহগুলা ছেড়ে দেওয়া। আগে টেলিভিশন যা চালাইছো, আজকে থেকে টেলিভিশন বন্ধ। পারবেননি ঘরে গিয়ে বলতে ইনশাআল্লাহ। নতুন করে পাপ না করা, নগদ পাপ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ যেন মাফ হয়, আর সগীরা গুনাহগুলোও ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে।